তো এরকম আমরা খুব কষ্টের পরে আজকে প্রায় 42-43 দিন পরে এরকম রুমের ভিতর থেকে এরকম ওদের চোখকে ফাঁকি দিয়ে এরকম আমরা পলায় বাইর হয়ে আসছি। আমরা মৃত্যু ঝুঁকিতে আছি। দালাল যদি কোনোভাবে টের পায় আমরা এখানে রয়েছি, তো আমাদেরকে একদম জানে মাইরে ফেলাবে, আমাকে একদম জানে মাইরে ফেলাবে এই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম মোহাম্মদ আবিদ ফকির, আর এই যে আমার মামার নাম মোহাম্মদ সজিবুল ইসলাম। তো আমাদের পরিবার থেকে আমাদের খুব আশা করে সৌদি আরবের জন্য পাঠাইছিল। আজকে প্রায় 45 দিন ধরে আমাদেরকে সৌদি আরবে আনছে। আনার পরে প্রথমে দালাল বলছে যে আমাদেরকে এরকম কি মক্কায় কাজ দিবে, মক্কায় আবাসিক হোটেলে। তো ওইখান থেকে এরকম কোনো কাজ কাম তারা দিতে পারে না। আনার পরে এমন এক জায়গায় আমাদেরকে রাখছে, এরকম যারা এরকম পুরা এই গ্রুপ ধরেই এরা মানব পাচারকারীর সাথে ওরা যুক্ত, এরা মানব পাচারী এদের কাজ। এর জন্য ভাই এটা আমরা আসছি আজকে প্রায় 45 দিন। আমাদের প্রথম কথা ছিল যে আসার সাথে সাথে আমাদেরকে কাজ দিয়ে দিবে, তো আমাদের কোনো কাজ করার কোনো ঠিক ঠিকানা নাই। আসার পরে দালাল যে রুমের মধ্যে রাখছে, রুমের মধ্যে সারাটা রাত ভরে গাঁজা খায়, কী বলে শিশে খায়, বাবা খায়, মানে এরকম আমাদের একটু ঘুমাইতে দেয় না। দেখেন এই যে চোখের নিচ দিয়ে কালা হয়ে গেছে আমাদের। আজকে কতদিন যাবত শান্তিতে দেখা গেছে একটু ঘুমাইতে পারে না। হ্যাঁ, এরকম এরকম অত্যাচার আমাদের উপরে শুরু করছে। হ্যাঁ, এরপরে বলতেছে যে আসছিলাম দেশের থেকে যে সুমি, এই জামান, ওর বাড়ি হলো যশোর, ও আমাদের শুভারামপুরে এই যে সুমিকে আর কি বিবাহ করছে। সুমি, ওর নাম হইতেছে সুমি, ও হলো মানব পাচারকারীর প্রধান। এই জামান আর সুমি ওরা দেশের থেকে অনেক টাকা মানুষের কাছে এরকম মাইরা ধরে মানুষের গয়নাঘাটি বিক্রি করে অনেক বিপদে পড়ে টাকা পয়সা ঋণ হয়ে ও জেদ্দাতে চলে আসছে বিদেশে। এরপরে ও এরকম মানুষের আইনে এরকম এই ভোগান্তির ভিতরে ফেলাইতেছে। তো আমরা এরকম যেখানে আমাদেরকে রাখছে ভাই, কোনো খাওয়া দাওয়ার কোনো ঠিক নাই। খাইলেও খুঁটা দেয়, একবেলা খায়, 2 বেলা খায়, এক একদিন রান্ধেও না, এরকম এক অবস্থা হয়েছে। রানলে ওই রাত্রে দেখা গেছে 11টা-12টা বাজে যায়। হ্যাঁ, এরকম অবস্থার মধ্যে আমাদেরকে রাখছে। তো আজকে যে 45 দিন পরে আমরা এরকম ওই রুমের ভিতর থেকে এরকম কি দুইজনে আল্লাহর ওয়াস্তে আল্লাহর উপর ভরসা করে ওই রুম থেকে দালালের কাছ থেকে পলায় বাইর হয়ে গেছি। এরকম বাইর হয়ে গেছি। এখন আমরা মৃত্যু ঝুঁকিতে আছি। দালাল যদি কোনোভাবে টের পায় আমরা এখানে রয়েছি, তো আমাদেরকে একদম জানে মাইরে ফেলাবে, এই মানব পাচারকারীর সাথে রয়েছে জামান, ওর স্ত্রী সুমি, এবং ঢাকার মধ্যে হলো বাবলা আর ইমরান, এজেন্সির লোক। ওরা শুরুর থেকে আমাদেরকে মিথ্যা বলে এরকম সৌদি আরবে আনছে। আনার পরে এরকম 45 দিন প্রায় ময়নাও আছে সাথে, ময়না ঠাকুর, ও এই মানব পাচারকারীর সাথে জড়িত। ওরা আমাদেরকে এরকম এই দেশে আনার পরে ঘরের ভিতরে এরকম রেখে দিছে। খাওয়া দাওয়ার কোনো ঠিক নাই, কাম কাজের কোনো ঠিক নাই। ঘরের মধ্যে সব সময় লোকজন নিয়ে এরকম নেশা করতেই থাকে।